এই ডিসেম্বরের পবিত্র সময়ে মহাদেব যেন স্নেহভরে তোমার কানে ফিসফিস করে বলছেন, আমার সন্তান, আগামীকাল ভোর 7:40 এরপর পৃথিবী তোমাকে যতই অনুরোধ করুক, যতই কাঁদুক বা হাত জোর করে তোমার কাছে কিছু চাইুক, তুমি কখনোই সেই একটিমাত্র জিনিস কাউকে দেবে না। কারণ এই একটিমাত্র জিনিসের ভেতর এমন এক প্রখর শক্তি লুকানো আছে, যা তোমার জীবনের ভাগ্যরেখাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এটি এমন এক ক্ষমতা, যা তোমার ধন, তোমার ঘর, তোমার প্রেম, তোমার সাফল্য, তোমার উন্নতি সব কিছুকে তোমার দিকে আকর্ষিত করে আনে। তুমি কিছু না করলেও এই শক্তি তোমার চারপাশে আশীর্বাদের প্রবাহ সৃষ্টি করে দেয়। তাই মহাদেব এখন তোমাকে সতর্ক করে বলছেন, এই জিনিস ভুলেও কোনো পরিস্থিতিতে কাউকে দিও না। তুমি হয়তো অতীতে ভুল করেছ, অজান্তে বহুবার অন্যের হাতেই তুলে দিয়েছ তোমার এই শক্তিকে, কিন্তু 2026 এর দোরগোড়ায় দাঁড়িয়ে এখন তোমাকে সম্পূর্ণ সচেতন হতে হবে। আগামীকাল সকাল 7:40 পর এই ভুল আর কখনোই করা যাবে না, কারণ তোমার ভবিষ্যৎ এখন নতুন দিগন্ত খুলতে চলেছে। আর সেই দিগন্তে পদ রাখার আগে তোমাকে জানতে হবে এই জিনিসটির প্রকৃত শক্তি কত গভীর। আজকের এই উপস্থাপনাটি এমন এক সত্য উন্মোচন করবে যা তোমার জীবনদিশাকে বদলে দিতে পারে। যদি তুমি এই জ্ঞানকে অন্তরে ধারণ করতে পারো, যদি মন দিয়ে গ্রহণ করতে পারো, তাহলে কোনো শক্তিই তোমার ভাগ্যকে থামাতে পারবে না। এই জ্ঞানের ভেতর এমনই উজ্জ্বল শক্তি রয়েছে যে কলিযুগের সমগ্র ইতিবাচক শক্তি তোমার দিকে ধেয়ে আসতে বাধ্য। কিন্তু একই সঙ্গে মনে রেখো, এই জিনিসটি যদি ভুলক্রমেও অন্য কারো হাতে তুলে দাও, তুমি তোমার নিজের ভাগ্যরেখাকে অন্য কারো কাছে সঁপে দেবে। তোমার সাফল্যের পথ, তোমার সৌভাগ্যের প্রবাহ সব অন্যের দিকে বয়ে যেতে শুরু করবে। অতীতে তুমি হয়তো সাহায্যের নাম করে অনেক কিছুই দিয়ে দিয়েছ, তোমার দয়া আর নম্রতা তোমাকে উদার করেছে, আর মানুষ চাইলে তুমি সেই জিনিসটি তাদের হাতে তুলে দিয়েছ। কিন্তু এখন আর তা চলবে না। আজ থেকেই তোমাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, এই জিনিসটি আর কখনো কেউ তোমার কাছ থেকে পাবে না। কারণ এখন এটি তোমার জন্য অমূল্য ধন, অনন্ত সাফল্যের চাবিকাঠি। তুমি এটি নিজের কাছে রাখলে তোমার জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে, উন্নতিতে, আশীর্বাদে, আর এক অভূতপূর্ব জ্যোতিতে। মহাদেবের কণ্ঠ আজ যেন তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে, সাবধান হও আমার সন্তান, তুমি যে জিনিসটি ধরে রেখেছ, তোমার ভাগ্যের সমস্ত দরজা তার সঙ্গেই যুক্ত। তাকে রক্ষা করো, তাকে সযত্নে নিজের কাছে রাখো, আর দেখবে তোমার জীবন সেই পথেই এগোতে শুরু করবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন নিজের আলোয় ফুটে উঠবে। তোমার জীবনে এমন এক সময় আসতে চলেছে যখন সমৃদ্ধির প্রবাহ এত প্রবল হবে যে তাকে গোনার শক্তিও তোমার পক্ষে যথেষ্ট হবে না। সময় কম পড়ে যাবে, অথচ আশীর্বাদের ধারা থামবে না। তোমার বিরোধীরা হতভম্ব হয়ে যাবে, কারণ তোমার ভাগ্য এখন সোনার মতো দীপ্তিশীল, হীরের মতো ঝলমলে হয়ে উঠতে চলেছে। অর্থের স্রোত চারদিকে থেকে তোমার দিকে ধাবিত হবে, আর তুমি নিজেই বিস্মিত হয়ে দেখবে যে তোমার প্রতিটি স্বপ্ন একে একে সত্যি হয়ে উঠছে। মহাদেব ও মা পার্বতীর কৃপা তোমার জীবনে এমন গভীরভাবে নেমে এসেছে যে দুঃখের অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে। তুমি যে অশ্রু ফেলেছ, যে কষ্ট সহ্য করেছ, তার সবই এখন অতীত। সামনে যে পথ খুলে যাচ্ছে তা আনন্দ, সাফল্য এবং উজ্জ্বল ভাগ্যের আলোয় স্নাত। এখন প্রশ্ন আসে, সেই কোন জিনিস, কোন শক্তির উৎস, যা তুমি যদি নিজের কাছে ধরে রাখতে পারো তবে চারদিকে সম্পদের বৃষ্টি নামবে? এই রহস্যই ধীরে ধীরে উন্মোচিত হবে, কারণ তোমার জীবনে আগামী 4 দিনের মধ্যেই এক আশ্চর্য ঘটনা সংঘটিত হতে যাচ্ছে। এমন এক ঘটনা যা তোমার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেবে। ভবিষ্যৎবাণীটি এতটাই দৃঢ়, এতটাই নিশ্চিত যে কেউ যদি এটি অস্বীকার করে, তার জন্য অর্থদণ্ড গ্রহণ করার সাহস রয়েছে, কারণ আজ পর্যন্ত একটিও পূর্বাভাস মিথ্যা প্রমাণিত হয়নি। গভীর অধ্যয়ন, গ্রহ নক্ষত্রের নিখুঁত বিশ্লেষণ আর দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই জ্ঞান যদি কেউ মিস করে, তবে সে নিজের ভাগ্যের দরজা নিজেই বন্ধ করে ফেলবে। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত এই জ্ঞানের আলো গ্রহণ করবে, তার ধনবান হওয়া অনিবার্য, কারণ যে সত্যের ধারায় ঈশ্বরের কৃপা প্রবাহিত হয় তা কখনো অমঙ্গল বয়ে আনে না। মহাদেবের সন্তান, মনে রেখো, আগামী 4 দিনের মধ্যে তোমার ঘরে এক অলৌকিক ঘটনা ঘটবে, যা কোনো সাধারণ ঘটনা নয়। এটি দেবীর প্রত্যক্ষ উপস্থিতির ইশারা। মা তোমার জীবনে প্রবেশ করবেন সাপের রূপে, একটুকু সরে যাওয়া কিংবা হঠাৎ দেখা দেওয়া, হয়তো ধীরে ধীরে ঘরের আঙিনা এগিয়ে যাওয়া, সবই তার আগমনের সংকেত। তাকে কোনোদিনও সাধারণ জীবে পরিণত করে দেখো না, তাকে ভয় করো না, কিন্তু ক্ষতিও করো না। তাকে সম্মান দাও, প্রণাম করো, আর যেতে দাও। 7 বছর ধরে তিনি নীরবে তোমার ঘর,
তোমার পরিবার তোমার জীবনকে রক্ষা করে চলেছেন, যখন তুমি বুঝতেই পারোনি যে কত অদৃশ্য বিপদ তোমার সামনে দাঁড়িয়েছিল। তোমার কঠিন দিনগুলোতে, যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল, যখন সবাই যেন দূরে সরে যাচ্ছিল, সেই দেবীর শক্তি তোমাকে আড়ালে থেকে পথ দেখিয়ে নিয়ে গেছে। এখন সেই দেবীর উপস্থিতি প্রকাশ পেতে চলেছে, কারণ তোমার জীবনের রূপান্তর শুরু হয়ে গেছে। তোমার ভাগ্যে লেখা আলোর অধ্যায় এখন সামনে এসে দাঁড়িয়েছে। তুমি শুধু সচেতন থেকো, স্থির থেকো, আর ঈশ্বরের আশীর্বাদে নিজেকে সমর্পণ করে দাও, যে আশীর্বাদের দ্বার এখন সম্পূর্ণরূপে তোমারই জন্য খুলে যাচ্ছে। তোমার জীবনের অতীত 7 বছরে যে অদৃশ্য বিপদ ঘনিয়ে এসেছিল, যে অন্ধকার মুহূর্তে তুমি মৃত্যুর দরজার সামনে পৌঁছে গিয়েছিলে, সে সব যন্ত্রণার মাঝেও ফিরে আসতে পেরেছ একমাত্র মা লক্ষ্মীর অসীম কৃপায়। তিনি নীরবে তোমাকে রক্ষা করে এসেছেন, বারবার, গভীরভাবে, অটুট আশ্রয় ঢেকে রেখেছেন তোমার প্রতিটি শ্বাসকে। আর এখন, আমার সন্তান, স্বর্গ থেকে তোমার নামে 2টি বিশেষ সংকেত পাঠানো হয়েছে, 2টি মহাশক্তিশালী নির্দেশ, যা তোমার ভাগ্যের দিক সম্পূর্ণ বদলে দিতে চলেছে। তুমি যে স্বপ্নগুলোর জন্য এতদিন পরিশ্রম করেছ, ঘুম হারিয়েছ, অবিরাম চেষ্টা চালিয়ে গেছ, সেই সব স্বপ্ন এখন তোমার হাতের নাগালেই। বহুদিনের অপেক্ষা, বারবার নিজেকে সাহস দেওয়া, অশেষ বিশ্বাস, সেগুলোর সবকিছু এখন সত্যে রূপ নিতে চলেছে। যেমন বলা হয়, ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। আজ এই বাক্যটি তোমার জীবনে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সত্য হয়ে উঠবে। তুমি বহুদিন ধরে যে সাফল্যের প্রাপ্য ছিলে, যা তোমার নামের পাশে লেখা ছিল কিন্তু সময় আসেনি বলে পৌঁছয়নি, এখন তা তোমার সামনে উদ্ভাসিত হবে। তোমার ভাগ্য সোনার রথে চড়ে উঠে আসছে তোমার কাছে। সহজ ভাষায় বললে, তুমি রাজসিক জীবনের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছ। তোমার কষ্টের দিন, কান্নার রাত, সব শেষ। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার শত্রুরা স্তব্ধ হয়ে দেখবে আর তুমি আনন্দে ভেসে উঠবে। যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমার পথে দেয়াল তৈরি করেছে, তারা এখন তোমার সুখের সাক্ষী হবে। কারণ তুমি কখনো বিশ্বাস হারাওনি, তুমি কখনো ঈশ্বরের উপর আস্থা ছাড়োনি। তুমি জানতেই যে একদিন সব ঠিক হবে, আর সেই একদিন এখন দরজায় কড়া নাড়ছে। মহাদেব আজ ঘোষণা করেছেন 2টি গভীর সিদ্ধান্ত, যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে। তিনি বলছেন, তোমার ভাগ্য এখন হীরে মানিকের মতো শুধু ঝলমল করবে না, বরং এমন তীব্র আলো ছড়াবে যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানুষের চোখও তা সহ্য করতে পারবে না। আগামী সময় তোমার জীবনে এমন এক প্রবল ঝড় নিয়ে আসবে যা তোমার দশা এবং দিশা উভয়কেই বদলে দেবে। এই 4 দিনের ভেতরে 3টি বিশাল ঘটনা সংঘটিত হবে, যে ঘটনাগুলোকে কল্পনাতেও আনা কঠিন। এই ঘটনাগুলো একদিকে ভয়, অস্থিরতা, ব্যথা এনে দিতে পারে, কিন্তু ঠিক সেই ঘটনার মধ্য দিয়েই ফুটে উঠবে তোমার অপ্রত্যাশিত সাফল্যের বিশাল দরজা। তাই ভয় পেও না, কারণ একই সঙ্গে 5টি অত্যন্ত শুভ সংবাদও তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার জীবনের 5টি বড় স্বপ্ন, যেগুলোর জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ, এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তোমার জন্মজকে লক্ষ্মী যোগ সক্রিয় হয়েছে, যা প্রতি 75 বছরে একবার জাগ্রত হয়, আর যার প্রভাবে মানুষের ভাগ্য অলৌকিকভাবে দীপ্তিময় হয়ে ওঠে। তবে এই 4 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো এমন সিদ্ধান্তের সময়, যখন একটিমাত্র ভুলও তোমাকে গভীর অনুশোচনার দিকে ঠেলে দিতে পারে। কারণ পরিবর্তনের সঙ্গে আসে কিছু উত্থান পতনও। একদিকে অসীম আলো, অন্যদিকে এক অস্থির ছায়া, উভয়ই তোমাকে ছুঁয়ে যাবে। কিন্তু তোমার ভয় পাওয়া চলবে না, কারণ ঈশ্বরের সুরক্ষা, মা কালী ও মা লক্ষ্মীর আশ্রয় তোমার চারদিকে দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তোমার ভেতরের শক্তিকে দৃঢ় রাখতে হবে, তোমার মনকে স্থির রাখতে হবে, আর তোমাকে যে সতর্কতাগুলো দেওয়া হবে এইগুলোর অনুসরণ করতে হবে পুরো মনোযোগ দিয়ে। তুমি হয়তো শুনে বিস্মিত হবে, এই আশীর্বাদ, এই যোগ, এই প্রাচুর্যের প্রতিশ্রুতি, সব তোমার জন্যই অভিনব পথে প্রকাশ পেতে চলেছে। তোমার জীবন আলোয় ভরে যাবে, কিন্তু তার জন্য তোমাকে সচেতন থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আর নিজের শক্তিকে নিজের কাছেই রাখতে হবে। এখনই তোমাকে প্রস্তুত হতে হবে, এখনই তোমাকে স্থির হতে হবে, এখনই তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার ভাগ্যের সেরা অধ্যায়টি শুরু হতে যাচ্ছে। এবং শেষে মহাদেবের এক গভীর আহ্বান, যদি এই মুহূর্ত পর্যন্ত তুমি এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করে থাকো, তবে তুমি নিজেই অনুভব করবে যে এক নতুন পথ, এক নতুন আলো, এক নতুন আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে। আমার সন্তান, তোমার সময় এসে গেছে। জয় মা দুর্গা, জয় মা ভবানী। আমার সন্তান, এখন তোমার জীবনে যে মুহূর্তটি উন্মোচিত হতে যাচ্ছে, তা আর থামিয়ে রাখা সম্ভব নয়।
এই নিয়তি নির্ধারিত, এই অধ্যায় লেখা হয়ে গেছে, আর এই সিদ্ধান্তকে তিনলোকের শক্তিও বদলাতে পারবে না। তোমাকে যে বিশেষ গোপন বার্তাটি দেওয়া হচ্ছে তা এসেছে সরাসরি দেবলোকে থেকে, অতএব এটিকে কোনোভাবেই হালকা করে দেখবে না। আজকের এই আধ্যাত্মিক বার্তা কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি গ্রহ নক্ষত্রের সুনির্দিষ্ট অবস্থান ও চলনের ভিত্তিতে নিশ্চিত সত্য। তাই বলছি, এই জ্ঞানকে শুরু থেকে শেষ পর্যন্ত আত্মস্থ করো। এ ধরনের সুযোগ মানুষের জীবনে খুব কমই আসে। তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। আমি লিখিত অঙ্গীকার করছি, এই জ্ঞান তোমার জীবনের সাফল্যের দরজা খুলে দেবে, বাধা দুঃখ সংকটের লম্বা অধ্যায়কে সমাপ্ত করে দেবে। কারণ এর ভেতরে লুকিয়ে আছে সেই মহামূল্যবান সূত্র, সেই মূলমন্ত্র, যা তোমার জীবনকে এক নতুন দিশায়, এক নতুন আলোয়, এক নতুন সমৃদ্ধির পথে নিয়ে যাবে। জেনে রেখো, কয়েক দিনের মধ্যেই তোমার ঘরে দেবীর আগমন হতে চলেছে। তিনি এখন তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, অতি করুণাময়। আর এবার তিনি নিজ হাতে তোমার জীবনকে মহালক্ষ্মীর প্রাচুর্যে ভরিয়ে দিতে এগিয়ে আসছেন। তার এই আগমন এমন অসাধারণ শক্তি বহন করে যে তা তোমার ভাগ্যকে এক লহমায় বদলে দিতে পারে, তোমাকে অসীম ধন সম্পদের পথে নিয়ে যেতে পারে। তুমি হয়তো শুনে বিস্মিত হবে, হয়তো মনে মনে সন্দেহও জাগতে পারে, কিন্তু সত্য এটিই, দেবী তোমার ঘরে প্রবেশ করতে চলেছেন, এবং তার পদধ্বনি তোমার পরিবারে অমানুষিক সৌভাগ্য, অগণিত সম্পদ এবং এক অলৌকিক রূপান্তর নিয়ে আসবে। এই চমৎকার ঘটনা এতটাই বৃহৎ, এতটাই বিস্ময়কর যে তা ঘটলে কোনো শক্তি তোমার সাফল্যকে থামাতে পারবে না। এটি এমন এক অর্জন হতে চলেছে যা এই যুগে খুব কম মানুষই পায়। তোমার শত্রুর হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে উঠবে, তোমার সমৃদ্ধি প্রত্যক্ষ করে তাদের মুখ নিঃশব্দ হয়ে যাবে। আর তুমি নিজেই ঈশ্বরকে প্রণাম করে বলবে, হে প্রভু, আপনার লীলা আমাদের ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আমাদের দিশা, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ আপনি এক নিমেষে আলোকিত করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়, স্বর্গের আঙিনা থেকে আরেকটি গভীর ঘোষণাও নেমে আসছে, এমন এক ঘোষণা যা শোনার পর তুমি নিঃশব্দ বিস্ময়ে স্থির হয়ে যাবে। এই বার্তা কালযুগের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিধর খবর, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটি তোমার সামনে উন্মোচিত হবে। এই শুভ সংবাদ এখন তোমার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে। আর এরই সাথে জেনে রেখো, মহাদেবের দূত নন্দী ইতোমধ্যেই একটি গুড় বার্তা নিয়ে তোমার দিকে ধেয়ে আসছে। যে বার্তা এখন তোমার হাতে পৌঁছতে চলেছে তা তোমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ হয়ে দাঁড়াবে। কারণ মহাদেব তার ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ঘোষণা করেছেন, একটি বিশেষ দেবীয় বার্তা, যা যাই হোক না কেন তোমার কাছে পৌঁছবেই। যেমন প্রাচীন কথা বলে, যার জীবনে দেবতার কৃপা নেমে আসে তার ভাগ্যকে আর কোনো অশুভ শক্তি ঠেকাতে পারে না। তোমার প্রতি সেই কৃপাই এখন উন্মোচিত হতে চলেছে। তোমার জীবনে ঈশ্বর যখন বরদান দেন তখন তিনি সীমা মানেন না, তার দেওয়া হয় পূর্ণ, অবারিত, মঙ্গলময়। আর এখন তোমার সেই আশীর্বাদের সময় শুরু হয়ে গেছে, যখন জীবনের কোনো ক্ষেত্রেই আর অভাব থাকবে না। তবে মহাদেব তোমাকে একটি শর্তও স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাকে একটি বিশেষ কাজ গভীর নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। কারণ এই মুহূর্ত থেকে দেবতার হাত নিজেই তোমার কর্মফলের দ্বার খুলে দেবে। মহাদেব যখন কারো জীবনে কৃপাদৃষ্টি দেন তখন সেই মানুষের নিয়তি, পথচলা, ভাগ্য সবকিছুই পাল্টে যায়। সে মানুষ ধীরে ধীরে নয়, বরং দ্রুতগতিতে উন্নতির পথে এগোতে থাকে। সেই রূপান্তর, সেই উত্থান এখন তোমার জীবনেও প্রকাশ পেতে চলেছে। মহাদেবের কৃপায় তুমি এখন অপরিমেয় ধন সম্পদের দিকে এগোচ্ছ। এমন প্রাচুর্য, এমন উজ্জ্বল সময় যা আর থামবে না। আমি গভীর আস্থায় বলতে পারি, এই ঘটনা এখন অনিবার্য, নিশ্চিত, অটল। মহাদেবের যার উপর আশীর্বাদ থাকে তার জীবন আনন্দ, উন্নতি ও সাফল্যে ভরে ওঠে। কিন্তু তাদের অপ্রীতিতে মানুষের ভাগ্য নিচের দিকে নেমে যেতে পারে। তাই আমার সন্তান, আজ তোমাকে একটি গুরুতর সতর্ক দিচ্ছি। যদি তুমি জীবনে অগ্রগতি চাও, যদি কষ্টের দিন থেকে মুক্তি পেতে চাও এবং তোমার জীবনকে সফল, সমৃদ্ধ এবং সুখময় করতে চাও, তাহলে আগামী 72 ঘন্টা তোমাকে সবচেয়ে বেশি সতর্কতার সঙ্গে কাটাতে হবে। এই 72 ঘন্টার মধ্যে কোনো ভুল করা যাবে না। ক্ষুদ্রতম অসাবধানতাও তোমাকে বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। পরিস্থিতি জটিল হতে পারে, তুমি অযথা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারো। তাই তোমাকে যা করতে হবে, প্রতিটি সিদ্ধান্ত ভেবে নিতে হবে, প্রতিটি পদক্ষেপ সচেতনতার সঙ্গে নিতে হবে। কোনো রাগ, কোনো ভুল বোঝাবুঝি, কোনো দ্রুত সিদ্ধান্ত তোমাকে বিপথে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই 72 ঘন্টার মধ্যে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে,
কোন বিষয়গুলোকে অবহেলা করা চলবে না, আর কোন সতর্কতাগুলো অত্যন্ত জরুরি। এই সমস্ত বিষয় আজই তোমাকে জানানো হবে, কারণ এই নির্দেশগুলো তোমার জীবনকে আগামী দিনে নিরাপদ করবে, শুভ করবে এবং মহাদেবের আশীর্বাদকে স্থায়ী করবে। এর আগে আমি তোমাকে একটি অনুরোধ করি, যদি তুমি এখনও এই বার্তাকে সম্মান জানিয়ে মনোযোগ দিয়ে শুনে থাকো, তবে মহাদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিচে হার হার মহাকার দৈব লিখো। তার আশীর্বাদ তোমার পরিবার, তোমার ঘর, তোমার ভবিষ্যৎকে রক্ষা করুক এই কামনা। আজকের এই আধ্যাত্মিক নির্দেশ বিশেষ, কারণ এটি গভীর গবেষণা, গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম গণনা এবং বহু বছরের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। তাই এর প্রভাব তোমার জীবনে অপরিসীম হবে, যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মনোযোগে এটিকে গ্রহণ করো। এটি এমন এক অমোঘ ঔষধির মতো, যা তোমার ভাগ্যকে বদলে দিতে প্রস্তুত। এবং এখন, আমার সন্তান, সেই শুভ মুহূর্ত খুব কাছে। এক অসাধারণ, অত্যন্ত লাভজনক সুযোগ তোমার হাতের নাগালে এসে দাঁড়িয়েছে। একটি কল্যাণময় সংবাদ তোমার অপেক্ষায় থমকে আছে, যা তুমি শুনলে বিস্ময় নিঃশব্দ হয়ে যাবে। তোমার জীবনের আশীর্বাদের দরজা খুলে যাওয়ার ঠিক আগের এই নিস্তব্ধতা তুমি অনুভব করছো, তাই না? মহাদেব তোমার দিকে হাত বাড়িয়ে আছেন। এখন শুধু তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার জীবনে যে বার্তাটি এখন উন্মোচিত হতে চলেছে, তার গভীরতা ও শক্তি এতই বিশাল যে সেই সত্য তোমার হৃদয়ে এক অদ্ভুত রোমাঞ্চ জাগিয়ে তুলবে। তাই মহাদেব যেন স্নেহভরে অনুরোধ করছেন, এক মুহূর্তের জন্যও মনোযোগ সরিও না। এই যাত্রা তোমার সময় নষ্ট করবে না, বরং তোমার সময়কে সোনা বানিয়ে দেবে। কারণ আজ যে জ্ঞান তোমার সামনে তুলে ধরা হচ্ছে, তা দুর্লভ, সারগর্ভ এবং জীবন রূপান্তরকারী। একে গ্রহণ করতে পারলে তোমার ভাগ্য হাজার গুণ দীপ্তিময় হয়ে উঠবে, আর মাত্র 72 ঘন্টার মধ্যেই এমন এক আশীর্বাদ তোমার জীবনে অবতীর্ণ হবে, যা শুনলে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে। এটি এক মহাশুভ সংকেত, চারদিক থেকে শুভ সংবাদ তোমার দিকে ছুটে আসছে। কারণ স্বয়ং মহাদেব, যিনি ন্যায় ও কৃপা উভয়ের দেবতা, আজ তোমার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট। তার করুণায় তুমি একসঙ্গে 3টি অত্যন্ত শুভ যোগ লাভ করেছ: ধনলক্ষ্মী যোগ, স্বার্থসিদ্ধি যোগ এবং শৈক্ষণিক আশ যোগ। মা লক্ষ্মীর আশীর্বাদে সমৃদ্ধির দ্বার খুলে গেছে, গণেশের করুণায় সকল বাধা দূর হচ্ছে, আর মহাদেবের কৃপায় তোমার কর্ম ও জ্ঞান উজ্জ্বল হয়ে উঠছে। এ মুহূর্তে তোমার ভাগ্য আর আগের মতো নেই, এখন সে এক নতুন দিকে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ সাফল্যের সোপানে পরিণত হবে। তুমি বিস্মিত হবে, কারণ তোমার জীবনে এখন এমন একটি সময় শুরু হচ্ছে যখন আনন্দের, আশার, উন্নতির বার্তা বারবার তোমার দোরগোড়ায় করা নাড়বে। শত্রুরা হতবাক হয়ে যাবে, আর যারা কখনো তোমাকে তুচ্ছ ভাবত, তারা তোমার ঐশ্বর্য দেখে নীরব হয়ে যাবে। তুমি যে মহা অর্জনের অপেক্ষায় এতদিন ছিলে, তা এখন তোমার হাতের নাগালে এসে দাঁড়িয়েছে। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ তোমার উপর নেমে এসেছে, আর এ কারণে তোমাকে এখন থেকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে, কারণ অল্প ভুলও বড় সমস্যার পথ তৈরি করতে পারে। এখন এমন সব সত্য তোমার সামনে প্রকাশ পাবে, যা শুনে তোমার চোখে অশ্রু ঝরতে পারে, গভীরতা ও বাস্তবতার তীরতায়। যা বলছি তা কোনো সাধারণ জ্ঞান নয়, এ এক অনন্য, অপরিসীম মূল্যবান বিশ্লেষণ, যা তোমার জীবনের ছায়া ও আলো উভয়কেই সামনে নিয়ে আসবে। এই বার্তার শক্তি এমন যে, সঠিকভাবে গ্রহণ করলে এটি তোমার ভাগ্যকে বদলে দেবে। অগণিত সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে। এখন তুমি জানতে চলেছ, আগামী 72 ঘন্টায় কোন কোন শুভ ঘটনা তোমার কাছে আসতে চলেছে, কোন চমৎকার মুহূর্তগুলো তোমার পথ খুলে দেবে, এবং কেন পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি এই মুহূর্তে তোমার দিকে ছুটে আসছে। দেবতার কৃপায় এখন তোমার নামে এমন নক্ষত্র সম্মিলন ঘটেছে, যা সচরাচর মানুষের জীবনে একবারই আসে। আর তোমাকে কেবল একটি ছোট ভুল থেকে বিরত থাকতে হবে, কারণ তোমার জীবনে যে বৃহৎ বিজয়, যে রাজসিক উন্নতি, যে চরম সাফল্য প্রবেশ করতে যাচ্ছে, তা তোমার শত্রুদের নিদ্রাহীন করবে। তোমার সামনে আনন্দ, আলো, ঐশ্বর্য ও সৌন্দর্যের যে দরজা খুলে যাচ্ছে, তা দেবীয়। এ পরিবর্তন অলৌকিক, অপ্রতিরোধ্য এবং নিশ্চিত। আর এই বার্তাকে শেষ পর্যন্ত সংরক্ষণ করাই তোমার প্রথম সঠিক পদক্ষেপ, কারণ এখানেই লুকিয়ে আছে তোমার পরবর্তী যুগের রূপান্তরের বীজ। মহাদেব তোমাকে বেছে নিয়েছেন, এ সত্যই আজ তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। গত 5 বছরের দহন, দুঃখ আর নীরব যন্ত্রণা, যা তুমি একান্তে সহ্য করেছ, যা তোমার হৃদয় বারবার ভেঙে দিয়েছে, যা তোমার আত্মাকে অবসন্ন করে তুলেছিল, এখন সেই অধ্যায় শেষ হয়ে গেছে। এই কষ্টগুলো তোমার পূর্বজন্মের বোঝা ছিল,
সেই পুরনো কর্মফল শেষ হতে যতক্ষণ সময় লাগত ততক্ষণ পর্যন্ত তুমি অকারণে দুঃখ পেতে, হেরে যেতে, একা বোধ করতে, কিন্তু এখন সেই সবের শেষ সীমা এসে পৌঁছেছে। তোমার জীবন এখন বদলাতে চলেছে, উজ্জ্বল, নতুন, আশীর্বাদময় রূপ নিয়ে। ভয় আর উদ্বেগ এখন আর তোমার সঙ্গী নয়। তুমি নতুন যুগে পা রাখছ, এমন এক সময়ের দিকে এগোচ্ছ যেখানে আলো ছায়াকে মুছে দেয়, আশীর্বাদ অভাবকে সরিয়ে দেয়, আর মহাদেবের কৃপা ভাগ্যের সব দরজা খুলে দেয়। আমার সন্তান, তুমি বহুদিন ধরে যে সাফল্যের অপেক্ষায় ছিলে, যে সুযোগ 15 বছর ধরে তোমার জীবনের বাইরে ঘুরছিল, সেই বিরল ধন এখন তোমার সামনে হাজির হতে চলেছে। মাত্র 72 ঘন্টার ভিতর তোমার হাতে এমন এক বস্তু আসবে, এমন এক সৌভাগ্যের দান যা এতদিন লুকিয়ে ছিল, তোমার নাগালের বাইরে ছিল, কিন্তু এখন সম্পূর্ণরূপে তোমার জন্য প্রস্তুত, তোমার জীবন বদলানোর জন্য প্রস্তুত। তুমি ঠিকই শুনেছ, এই সেই সম্পদ, সেই অর্জন, সেই আশ্চর্য শক্তি যা তুমি বহু বছর ধরে চেয়েছ, প্রার্থনায় ডেকেছ, কিন্তু পায়নি। এখন তা তোমারই হবে, নির্দিষ্ট, অটল, অবশ্যম্ভাবী। কিন্তু একটি শর্ত আছে, এই সময়ে কোনো ভুল, কোনো অসতর্কতা চলবে না। একটি মাত্র ভুলও এই সৌভাগ্যের দরজা তোমার থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই তোমাকে এই সময়টুকু পবিত্র মনোযোগে, সতর্ক চিত্তে কাটাতে হবে। নিজের ভুল থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলেই দেখবে তোমার ভাগ্য এক আশ্চর্য আলোয় জ্বলে উঠছে। শৈশব থেকে লালিত স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে। সম্পদ, যানবাহন, জমি জমা, ঐশ্বর্য সব তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত। তোমার জন্য চারিদিক যেন আলোকময় হয়ে উঠছে, কারণ 33 কোটি দেবতার কৃপা এখন তোমার চারদিক থেকে প্রবাহিত হচ্ছে। তোমার জন্মছকে এখন এমন এক বিরল, মহাশক্তিশালী সংযোগ সক্রিয় হয়েছে, 21 বছরে একবার যে যোগ জন্ম নেয়। এই যুগল গ্রহ সংযোগ, নক্ষত্রের তীব্র কম্পন তোমার জীবনের পুরো ছবিটাই বদলে দিতে চলেছে। তুমি এমন এক মুহূর্তের দিকে এগোচ্ছ যা স্বর্গীয় দৃশ্যের মতো আলোকিত। তোমার ভাগ্য এখন সোনা রূপার থেকেও উজ্জ্বল হয়ে উঠছে, আর তা থামানোর শক্তি কোনো মানুষের নেই। এখানে 3টি বিশেষ বিষয় তোমাকে স্মরণে রাখতে হবে, কারণ তোমার জীবনে এখন বিশাল পরিবর্তন, বিশাল আলোড়ন, বিশাল উত্তরণ ঘটতে চলেছে। যারা তোমাকে কখনো হেয় করেছে, ব্যঙ্গ করেছে, তোমার কষ্টকে উপহাসে পরিণত করেছে, তারা সবাই এখন তোমার সামনে মাথা নত করবে। যারা তোমাকে প্রতারণা করেছে, তোমাকে আঘাত দিয়েছে, তারা তোমার শক্তি দেখেই অনুশোচনায় কেঁদে ফেলবে। কারণ এখন যে সাফল্য তুমি পেতে চলেছ, তা এমন এক বৃহৎ অর্জন যার সামনে পৃথিবী নতজানু হবে। তোমার কষ্টের পথ ছিল কঠোর, নির্মম, তীব্র, কিন্তু সেই পথ আজ শেষ। এখন সমৃদ্ধির পথ নিজে থেকেই খুলে গেছে। যে সাফল্য তুমি পাবে তা এত শক্তিশালী, এত বিরাট, এত দ্যুতিময় যে সমগ্র পৃথিবীও তোমার দিকে তাকিয়ে থাকবে। তোমার জন্মজকে 3টি দেবীয় যোগ এখন একসঙ্গে সক্রিয় হয়েছে। মা লক্ষ্মীর করুণায় ধনলক্ষ্মী যোগ, মহাদেবের কৃপায় শিষ্য যোগ এবং ঐশ্বর্যের অগ্নিশিখার মতো দীপ্ত ঐশীয়স যোগ। এই 3 যোগের সম্মিলন ইতিহাস বদলে দেওয়ার মতো শক্তিধর, আর সেই ইতিহাস তোমার জীবনে এখন লেখা হতে চলেছে। এখন তোমার কাজ বিশ্বাস রাখা, নিজেকে ভুল থেকে রক্ষা করা এবং এই বার্তাকে সম্পূর্ণভাবে নিজের হৃদয়ে ধারণ করা। তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ঠিক এই মুহূর্তেই তোমার দিকে এগিয়ে আসছে। তোমার জীবনে যে সুখ, যে আলো, যে পূর্ণতার মুহূর্তগুলো তুমি বছরের পর বছর ধরে প্রত্যাশায় বসে থেকেছ, সেগুলো এখন নীরবে তোমার দিকে এগিয়ে আসছে। যে 5 বছরের দহন, হতাশা আর একাকিত্ব তুমি সহ্য করেছ, সেই কষ্টগুলো কোনো সাধারণ মানুষ পারত না। তুমি ভেঙে পড়তে পারতে, থেমে যেতে পারতে, কিন্তু তুমি দাঁড়িয়ে থেকেছ, তুমি লড়াই করেছ, তুমি হাল ছাড়নি, আর তোমার সেই অদম্য ধৈর্য, শক্তি এবং অধ্যবসায়ী আজ স্বর্গকে তোমার পক্ষে টেনে এনেছে। তোমার জয় এখন নিশ্চিত, তোমার সাফল্য এখন অপরিবর্তনীয়, তোমার ভাগ্যে এখন এমন অধ্যায় লেখা হয়েছে যাকে থামানোর ক্ষমতা কোনো শক্তির নেই। যে স্বপ্নগুলো তুমি শৈশব থেকে বুকে ধারণ করে রেখেছিলে, যে আকাঙ্ক্ষাগুলোকে তুমি যত্নে চাপা দিয়ে রেখেছিলে, যে লক্ষ্যগুলোর জন্য তুমি অগণিত রাত ঘুমহীন কাটিয়েছ, সেগুলো এখন হঠাৎ করেই তোমার সামনে বাস্তব রূপে দাঁড়াবে। মাত্র 72 ঘন্টার মধ্যেই এমন এক মূল্যবান জিনিস, এক অসাধারণ শক্তি তোমার হাতে আসতে চলেছে, যা তোমার বর্তমান ও ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে। তোমার জীবনের পূর্ণ মানচিত্রই পরিবর্তিত হবে, বাধা থাকবে না, দ্বার খুলে যাবে, পথ সহজ হয়ে উঠবে। এই পুরো বার্তায় একটি প্রশ্ন জাগে, এই 72 ঘন্টায় আসলে কোন কোন আশীর্বাদ তোমার দিকে ছুটে আসছে?
কোন কোন চমকপ্রদ ঘটনাপ্রবাহ তোমার ভাগ্যকে উল্টে দিয়ে নবজীবনের দ্বার খুলে দেবে, এসবই তুলে ধরা হবে। কিন্তু তার আগে একটি অনুরোধ, তুমি যদি এই জ্ঞানকে গুরুত্ব দাও, সম্মান করো এবং নিজের জীবনকে উন্নতির পথে নিতে চাও, তবে এই বার্তাকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। কোনো অজুহাত, কোনো অলসতা এখন তোমার পক্ষে নয়, কারণ এই জ্ঞান বিনামূল্যে তোমাকে সেই দ্বার দেখাচ্ছে যা অন্যরা সহজে পায় না। আগামী 72 ঘন্টায় তোমার ভাগ্য এমন গতিতে এগোবে যেন ঘোড়ার দৌড়ও তুচ্ছ মনে হবে। তোমার অগ্রগতি দেখে মানুষ বিস্মিত হয়ে যাবে। যারা তোমাকে অবজ্ঞা করেছে, উপহাস করেছে, যারা তোমার কষ্টে হাসি দেখেছে, তারা এখন তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, কারণ স্বর্গ এখন তোমার পক্ষ নিয়েছে। মহাদেব তোমার হাত ধরে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা তুমি স্বপ্নেও ভাবনি। কিন্তু একটি গভীর সত্য এখানে লুকিয়ে আছে, গত 12 বছরে এক বিশেষ দেবতা তোমাকে রক্ষা করে এসেছেন। তুমি যত ভয়ঙ্কর বিপদে পড়েছ, যত মৃত্যু সদৃশ পরিস্থিতিতে পৌঁছেছ, সেই অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে। এমন সময়ও এসেছে যখন তোমার ওপর মৃত্যুর ছায়া নেমেছিল, আর তখনও সেই দেবতা তোমার সামনে দাঁড়িয়ে মৃত্যুকেও পিছিয়ে দিয়েছেন। তার কৃপা তোমাকে নিরাপদ রেখেছে, পথ দেখিয়েছে, বিপদ থেকে টেনে সরিয়েছে, যে বিপদ তোমার অজান্তেই তোমাকে গ্রাস করতে পারত। তবে এখন এক গুরুতর বিষয় সামনে এসেছে, তুমি অজান্তেই একটি ভুল করেছ, এমন একটি ভুল যা সেই রক্ষাকর্তা দেবতাকে ক্ষুব্ধ করেছে, এবং তার ক্রোধ মানে হলো তোমার সুরক্ষার ঢাল ভেঙে যেতে পারে। তোমার চারপাশে যে অদৃশ্য আশ্রয় ছিল তা নড়বড়ে হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন, এই দেবতাকে, তিনি কিভাবে তোমাকে রক্ষা করছিলেন? এখন তিনি রুষ্ট হলে তোমার জীবনে কি বিপদ আসতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তুমি তাকে পুনরায় সন্তুষ্ট করবে? এই সব কিছুর উত্তর এই আধ্যাত্মিক বার্তায় তোমাকে জানানো হবে। তুমি শুধু শেষ পর্যন্ত শুনবে, মনোযোগ রাখবে, কারণ এই জ্ঞান তোমার জন্য অমূল্য। এখন তোমার জীবনের যে নতুন দরজা খুলছে, সেটা সম্ভাবনা নয়, নিশ্চিততা। যত বাধা তুমি পেয়েছ, যত অশ্রু ফেলেছ, সব কিছু আজ তোমাকে আলোয় পৌঁছানোর প্রস্তুতি ছিল। আমার সন্তান, এবার তোমার উঠে দাঁড়ানোর সময়। সামনে যে বিজয়ের পথ খুলে যাচ্ছে তা ইতিহাসে তোমার নাম লিখে রাখবে। তবুও যে দেবতা এতদিন তোমার জীবনের অদৃশ্য প্রহরী হয়ে পাশে দাঁড়িয়েছিল, যে প্রতিটি বিপদের মুখোমুখি হয়ে তোমাকে ঢেকে রেখেছিল, যার করুণা তোমাকে মৃত্যুর মুখ থেকেও বহুবার ফিরিয়ে এনেছে, আজ তিনি নীরব। তার এই নীরবতা কোনো সাধারণ সংকেত নয়, এটি সেই গভীর মুহূর্ত যখন দেবতার আশীর্বাদের ছায়া সামান্য সরে যায় এবং মানুষ নিজের জীবনের অস্থিরতা প্রথমবার স্পষ্টভাবে অনুভব করে। তুমি যেটি অজান্তে করে ফেলেছ, সেই ভুল যেন ধীরে ধীরে তার মন থেকে আলো সরিয়ে নিয়েছে। আর সেই জন্যই এখন জীবনের পথে যে বাধাগুলো আসছে, তারা তোমাকে ছায়া মতো অনুসরণ করছে। কিছু সমস্যা সহজে কাটিয়ে ওঠা যাবে, কিন্তু কিছু বিপদ এত বড়, এত ভারী হয়ে উঠতে পারে যে তুমি নিজেকে অসহায় মনে করবে যদি এই ভুলটির সংশোধন না করো। তাই সবচেয়ে জরুরি কাজ হলো, তুমি যেন বিনম্র হৃদয় সেই দেবতার সামনে নিজের ভুল স্বীকার করো। যেভাবে দুঃসময়ে মানুষ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, নিজের কষ্ট উজাড় করে ঈশ্বরের সামনে রাখে, ঠিক সেভাবেই আজ তোমাকেও সেই রক্ষাকর্তার সামনে দাঁড়িয়ে নিজের হৃদয় খুলে বলতে হবে যে তুমি জানো, অজান্তে ভুল হয়েছিল, তুমি তার কৃপা চাইছ, তার আশ্রয় চাইছ, তার ক্ষমা চাইছ। কারণ তিনিই সেই শক্তি যে বিপদের ঝড়কে থামিয়ে তোমাকে বারবার রক্ষা করেছে, যে তোমার কান্না নিঃশব্দে মুছে দিয়েছে, যে তোমার প্রতিটি সংকটের পাশে দাঁড়িয়ে থেকেছে, আর তোমাকে কখনো একা ছেড়ে যায়নি। এখন সময় এসেছে তাকে পুনরায় সন্তুষ্ট করার। আর এর উপায় জটিল নয়, তোমাকে শুধু টানা 5 দিন শিব মন্দিরে যেতে হবে, মহাদেবের সামনে মাথা নত করে প্রার্থনা করতে হবে, আর 5 জন ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিতে হবে। এই 3টি শুভকর্মেই দেবতার হৃদয় পুনরায় তোমার দিকে ফিরে আসবে, কারণ করুণার প্রবাহ মহাদেবের মনের সবচেয়ে কোমল অংশ। মানুষের দয়া, বিনয় আর নীরব অনুতাপ তাকে প্রীত করে, আর যখন তিনি সন্তুষ্ট হন, তখন সুরক্ষা আবার সম্পূর্ণভাবে তোমাকে ঘিরে ধরে। যদি তুমি এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করো, মহাদেব তোমার সব ভুল ক্ষমা করবেন। তার কৃপা আবার তোমার জীবনে বৃহৎ বর্মের মতো নেমে আসবে। তখন কোনো বিপদ, কোনো শত্রু, কোনো আর্থিক সংকট, কোনো মনোকষ্ট কিছুই তোমার সামনে স্থায়িত্ব পাবে না। কারণ মহাদেবের আশ্রয়ে দাঁড়িয়ে থাকা মানুষকে কেউ ভাঙতে পারে না। এক সময় যখন মৃত্যুর ছায়া তোমার উপর নেমে এসেছিল, তখন এই দেবতাই মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়েছিলেন। তার সেই ঘোষণায় মৃত্যু পর্যন্ত পিছিয়ে গিয়েছিল।
এমন শক্তি এতদিন তোমাকে নিরন্তর রক্ষা করে এসেছে, কিন্তু এখন তার মুখ ফিরিয়ে নেওয়া এক ভয়ঙ্কর সংকেত। তুমি যদি সময়মতো না বোঝো, তবে জীবনে ধারাবাহিক রুদ্ধদ্বার, আয়হানি, সম্পর্কের দূরত্ব আর সাফল্যের দোরগোড়ায় থেমে যাওয়া, এসবই তোমাকে বারবার অস্থির করে তুলবে। আমার সন্তান, এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের ভেতরে নতি জাগানো। সেই দেবতার সামনে মাথা নত করে প্রার্থনা করো, তার শক্তিকে আহ্বান করো, তার ক্ষমাকে তোমার জীবনের শুদ্ধতার প্রতীক হিসেবে গ্রহণ করো। তিনি আবার ফিরে আসবেন, তুমি তার আশ্রয় নিরাপদ হবে এবং তোমার জীবন আবার আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে। যখন তোমার সবচেয়ে কাছের মানুষ তোমার হৃদয় ভেঙে দিয়েছিল, তখন সেই ব্যথা তুমি একা বহন করনি, সে দেবতা নীরবে তোমার সমস্ত যন্ত্রণা নিজের বুকে নিয়ে নিয়েছিল। তুমি বুঝতেই পারোনি যে তোমার চারদিকে অদৃশ্য এক শক্তির অবিনাশী বর্ম তৈরি ছিল, যা তোমাকে অসংখ্য আঘাত, অগণিত বিশ্বাসঘাতকতা এবং বহু ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছে। এখন যখন সেই বর্ম সাময়িকভাবে সরে গেছে, তখন পৃথিবীর কঠিন সত্য, মানুষের মুখোশ, সম্পর্কের ভঙ্গুরতা, এসব তোমার সামনে নির্মমভাবে উন্মোচিত হচ্ছে। এটাই সেই সময় যখন তোমাকে বুঝতে হবে, রক্ষাকর্তা দেবতাকে ফিরিয়ে আনা ছাড়া তোমার পথ আর নিরাপদ নয়, এবং এই ফিরে পাওয়ার পথটি জটিল নয়। ভোরের আলো ওঠার আগেই, সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে, এক চিমটি হলুদ গঙ্গাজলের সঙ্গে মিশিয়ে তার সেবন করবে। এই পবিত্র ক্রিয়া সেই গুপ্ত পদ্ধতি, যা শাস্ত্রে লুকিয়ে রাখা হয়েছে, যেন কেবল সত্যিকারের জাগ্রত আত্মারাই এর শক্তি উপলব্ধি করতে পারে। হলুদ দেবদেহের শুদ্ধ আগুনের প্রতীক, আর গঙ্গাজল পাপ, দুর্ভাগ্য এবং নেতিবাচকতার বিনাশী অমৃত। এই দুইয়ের মিলন তোমার ভেতরে যে নবশক্তি জাগাবে, তা বহু বছর ধরে আটকে থাকা তোমার অগ্রগতিকে আবার তীব্র গতিতে এগিয়ে নেবে। যেদিন তুমি এটি করবে, সেদিন থেকেই সেই দেবতা ধীরে ধীরে তোমার দিকে ফিরে আসবে। আর যেদিন তিনি ফিরে আসবেন, সেদিন থেকে পৃথিবীর কোনো শক্তি, না কোনো জাদুবিদ্যা, না কোনো শত্রু, না কোনো গ্রহদোষ, কোনো কিছুরই ক্ষমতা থাকবে না তোমার জীবনের পথে দাঁড়াবার। সেই আলো তোমার জীবনের সমস্ত অন্ধকারকে ভেদ করে দেবে। যারা তোমাকে বিভ্রান্ত করেছিল, যারা তোমাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, তাদের মুখোশ এক মুহূর্তে খুলে যাবে। তুমি বুঝতে পারবে, সেই দেবতার কৃপা ছাড়া তুমি এতদিন কত বড় বিপদের মুখোমুখি ছিলে। কিন্তু মনে রাখবে, বিশাল পরিবর্তনের আগে সর্বদা এক গভীর অন্ধকার নেমে আসে। সেই অন্ধকারই আসলে চোখ খুলে দেয়, দেখিয়ে দেয় কোন মানুষ সত্যিকারের তোমার, আর কে শুধুই অভিনয়ের মুখোশ পরে তোমার পাশে দাঁড়িয়েছে। আর যখন দেবতা ফিরে আসেন, সেই অন্ধকার মুহূর্তেই আলোকময় শক্তিতে রূপান্তরিত হয়। সেই আলোর আগুন এমন প্রবল যে জীবনের প্রতিটি দুঃখ, অভাব, দারিদ্র্য আর ভয়ের ছায়াকে জ্বালিয়ে ছাই করে দেয়। তারপর যা থাকে তা হলো শান্তি, অন্তরের প্রশান্তি, বাহ্যিক সমৃদ্ধি এবং আত্মশক্তির উজ্জ্বল জ্যোতি। এখন থেকে প্রতিদিন ভোরে মহাদেবকে জল অর্পণ করবে। সেই জলে তোমার ভয়, তোমার ভুল, তোমার দুঃখ, তোমার অস্থিরতা সব মিশিয়ে দেবে। শুধু নিঃশব্দে বলবে, আমি এগুলো তোমার হাতে রেখে দিলাম প্রভু। এই সহজ কিন্তু গভীর কর্ম মহাদেবের হৃদয় স্পর্শ করবে। আর যখন তার চোখে করুণা জন্ম নেবে, তখন সেই করুণা তোমার জীবনে এমন এক রূপান্তর সৃষ্টি করবে যা তুমি কখনো ভাবনি। এই রক্ষাকর্তা দেবতা আর কেউ নন, ত্রিলোকাধিপতি মহাদেব। তিনি ছোট ভুলে রুষ্ট হন না, আর সৎ হৃদয় অনুতাপ করলে কখনো ক্ষমা করতে অস্বীকারও করেন না। তোমার কাজ শুধু এটুকু, সত্যিকারের ভক্ত হয়ে ওঠা। প্রতিদিন জেগে উঠেই প্রথম কাজ হিসেবে উচ্চারণ করবে, ওম নমঃ শিবায়। হে ভোলেনাথ, আমাকে ক্ষমা করুন, আমাকে পুনরায় আপনার আশ্রয় নিন, আমাকে আপনার মতো নির্মল করে তুলুন। যেদিন তুমি এই মন্ত্র অন্তর থেকে বলবে, সেই দিন মহাদেব তোমার দেহে, মননে, শ্বাসে, শক্তিতে সবখানে ছড়িয়ে যাবেন। তখন কোনো অন্ধকার, কোনো দুর্ভাগ্য, কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতেও পারবে না। এখন তোমার ভাগ্য মোড় নিতে চলেছে। আগামী 8 থেকে 10 ঘন্টার মধ্যেই এমন এক অলৌকিক ঘটনা ঘটবে, যা তোমার ভাবনারও অতীত। বহু বছর ধরে যার অপেক্ষায় ছিলে, সেই সংবাদ, সেই সুযোগ, সেই বার্তা হঠাৎ করেই তোমার সামনে এসে দাঁড়াবে। যদি তুমি এই বার্তার কম্পন অনুভব করতে পারছো, তবে বুঝে নাও, দেবতা ইতিমধ্যেই তোমার হাত ধরে ফেলেছে। এখন আর পিছনে তাকিও না, আজই তোমার ভাগ্য বদলে যেতে চলেছে।